আমি জানতে পারি না, আমার ছেলে তো মনে করেন আমার পরে কইছে যে উদয়পুরে আজকে কইছে, বিষ খাইছে যে আজকে কইছে মরণের 10 মিনিট আগে যে বাবা আমার একটা কাগজ কলম আনিয়া তো। আমি বললাম কি লেগে, ও আমার কাগজ কলম আনিয়া তো, আমি কি খামো, আমি এটা লিখে দিয়ে যাবো তোমার। ওই যে এসে ওই মেয়ের নাম টাম সব কিছু, আমার মরণ মৃত্যুর কারণ, আমার ছেলের মৃত্যুর কারণ ওই মেয়ের সব কিছু অ্যাড্রেস ফ্যাড্রেস নামটা ঠিকানা লিখে আজকে আমি জানতে পারি ওই মেয়ের লোক তার অনেক দিন আগের সম্পর্ক। কতদিন আগের সম্পর্ক অনেক দিন আগের, আমার কোন সময় কইতে এর আগে কি বিষয়টা আপনারা জানতেন না? না, এই কথা কইতে ওই মেয়ের সঙ্গে এইটাই জানতাম এতটুকু। আমি কইছি যার লোকের কথা কো, যা কিছু করবি সব কিছু সচরাচর আমার লোকে শেয়ার করবি, আমরা যে কোনো সময় করবি, আমরা যাই এসে মেয়েটে দেখা তোর কথাবার্তা কয়ে তোরা বিয়ে করাবো, তুলে গিয়ে আমি বাড়ি ঘর বানাইলাম। যেহেতু ভালোবাসার সম্পর্ক আছে, এমন কি হয়েছে হঠাৎ করে যে ছেলে বাধ্য হয়েছে আত্মহত্যা করতে? এখন তো এইসব ব্যাপার নিয়ে আমার লোক কোনো সময় শেয়ার করতো না, প্রায় সময় ঝগড়াঝাটি তো হইতোই তারা ভিতরে, কিন্তু আমার লোক কোনো সময় শেয়ার করতো না। তো আজকে মৃত্যুর 10 মিনিট আগে যে সমস্ত কিছু শেয়ার করে আমার ছেলে আমার লোক। চিঠিটার মধ্যে মানে কি লেখছে? চিঠিটা হচ্ছে কি লেখছে আমিও পড়ে দেখছি না, চিঠিটা এমনি সচরাচর আমার দ্বারা এখনো আছে চিঠিটা। মানে মৃত্যুর জন্য কি ওই মেয়েটারে দায়ী করছে? হ্যাঁ, ওই মেয়েটারে দায়ী করছে। তো তাদের মধ্যে কিভাবে পরিচয় আপনি কিছু জানতেন? এগুলো আমি জানতে পারি না। ছেলের সঙ্গে মানে এই বিষয় নিয়ে আলোচনা কোনো সময় আলোচনা করি নাই, খালি আলোচনা এতটুকু হইতো আমার, আমি তোর লেগে সব কিছু করুম, তোর মন পছন্দ যদি কোনো মেয়ের বিয়ে করবি বা কারোর সঙ্গে যদি তোর সম্পর্ক থেকে থাকে তাহলে বাবু তুই আমার জানাইস, আমি নিশ্চয়ই তারা গার্জিয়ান লোক কথা বলে অতি সত্তর আমি তোর বিয়ে করাবো, যেদিকেই করবি। কি কথাটা আমি ছেলে লোকের সবসময় শেয়ার করতাম। কি মনে হয় এরকম কি হইতে পারে যে ছেলে মানে? আমি এখন পর্যন্ত মেয়ের সঙ্গে কথাই কই না, সঠিক কি তথ্যতে আমার ছেলে এত বড় স্টেপ নিল, এই কাজ করলো আমি কইতে পারি নাই। এখন কি চান? আপনার ছেলে তো নেই, আমার ছেলে যেটা দিছে তার প্রতি সত্য আমি চাই, আর ওই মেয়ের কারণে আমার ছেলে মারা গেছে যে এটা পুরাপূর্ণভাবে আমি বিচার চাবো। এখন কি আইনের দ্বারস্থ হবে? আইনের দ্বারস্থ হবো। এখন অব্দি মেয়েটার নাম পরিচয় জানতে পারছেন না? এখন অব্দি আমি চিঠি খুলি নাই, আমি থানাতে গিয়ে সে সমস্ত কিছু ডিটেলস করতে পারবো। ছেলের নাম কি? আমার ছেলের নাম চয়ন আচার্য। বয়সটা কত? 27। বাড়িটা কোন জায়গায়? চারপাড়া, পুলিশ পাড়া। কি করতো ছেলে? ছেলে ফার্নিচার শুভে কাজ করতো। আপনার কই ছেলে? আমার এক ছেলে এক মেয়ে। আপনার নামটা কি? আমার চন্দন আচার্য। এখন মেয়ের বাড়ি কেউ আইসে হাসপাতালে? মেয়ের বাড়ির কারো কোনো কথাই বুঝি না, কারো কোনো সম্পর্কই আমার লোক কথা হয়েছে না, জাস্ট চিঠি দিয়ে আমি জানতে পারলাম যে আমার ছেলের মৃত্যুর কারণে এত বড় দায় ওই মেয়ে।